नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার यूट्यूब चैनल मधु शास्त्र इन्फो। বিয়েতে দেরি কিংবা বিয়েতে বাধা এই সব কিছু থেকে মুক্তির মহা উপায় আজ আমি আপনাদেরকে বলবো। এই উপায়টি করলে বিয়ে কিন্তু চটজলদি হবেই। গ্রহের দুর্বলতা বা দোষের কারণে বিয়ের ক্ষেত্রে বাধা আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি ও শুক্র বিবাহের কারক গ্রহ, কিন্তু অনেক সময় শনি, মঙ্গল এবং সূর্যের কারণেও বিয়েতে কোনো না কোনোভাবে বাধা আসে। বৃহস্পতি এবং শুক্র শক্তিশালী ও শুভ হলে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয় না। আজকে আমি আপনাদেরকে বলবো একটি মহা উপায়, যেটি করলে বিয়েতে আসা বাধা বা বিয়েতে দেরি এই সব সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। এবার ভালো করে শুনে নিন কিভাবে উপায়টি করবেন আপনারা। এই উপায়টি কিন্তু বৃহস্পতিবার সকালবেলা আপনাদের করতে হবে। স্নান টান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে এই উপায়টি করতে হবে। এটি পুরুষ কিংবা মহিলা যে কোনো ব্যক্তি এই উপায়টি করে এর ফল নিতে পারে। উপায়টি করার প্রথমে ছোলার তৈরি বেসন, মানে ছোলা দিয়ে তৈরি বেসন দিয়ে 109টি লাড্ডু আপনাকে সবার প্রথম বানিয়ে ফেলতে হবে। 109টি লাড্ডু। তারপর সেই লাড্ডুগুলোকে একটি হলুদ রঙের, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হলুদ রঙেরই কিন্তু আপনাকে প্লেট ব্যবহার করতে হবে। একটি হলুদ রঙের প্লেটে, তার ওপরে, সেই হলুদ প্লেটের ওপরে আপনারা হলুদ রঙেরই কাপড় একটা বিছিয়ে, হলুদ রঙের একটা বস্ত্র কিংবা কাপড় বিছিয়ে ওই লাড্ডুগুলোকে পরপর সাজিয়ে দেবেন, ওই 109টি। তারপর আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দক্ষিণা ওই প্লেটের মধ্যে রাখবেন। ওই 109টি লাড্ডু যে প্লেটে রেখেছেন সেই প্লেটের মধ্যেই রাখবেন। তারপর সেটাকে নিয়ে গিয়ে যে কোনো শিব মন্দিরে, আপনার বাড়ির সামনে যে কোনো শিব মন্দিরে ওটা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সব কিছু মন্দিরে আপনারা অর্পণ করে দেবেন। ব্রাহ্মণের হাতেও দিতে পারেন, অর্পণ করবেন। অর্পণ করে, অর্পণ যখন করা হয়ে গেল, তারপর হাত জোড় করে ওই শিব ঠাকুরের সামনে আপনারা বিয়েতে আসা যে সমস্যা কিংবা যা কিছু আসছে আপনারা সেটা প্রার্থনা করবেন নিজেরা। সব হয়ে গেলে, প্রার্থনা টোটাল কমপ্লিট হয়ে গেলে বা পুজো যেটা নিয়ে যাচ্ছেন সেটা কমপ্লিট হয়ে গেলে বাড়িতে সোজা ফিরে আসবেন। বাড়িতে ফেরার সময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, কারুর সঙ্গে কোনো রকম কোনো কথা আপনারা বলবেন না, চুপচাপ বাড়িতে ফিরবেন। বাড়ি ফিরে আপনারা হাত এবং পা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এই উপায়টি এইটুকুই করতে হবে। এবার এই উপায়টি করতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করে নিতে হবে। সেটি কি, সেটি আমি বলিনি, এবার ভালো করে শুনে নিন। এই উপায়টি মানে লাড্ডু যখন নিয়ে যাবেন আপনারা শিব মন্দিরে, তার আগে, বেরোবার ঠিক আগে নিজের মায়ের পায়ে আপনারা নম হয়ে প্রণাম করবেন এবং মায়ের আশীর্বাদ আপনাকে নিয়ে কিন্তু তারপরে এই ক্রিয়াটি কিন্তু আপনাকে করতে হবে। এই উপায়টি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে যদি এই যা যা বললাম আমি, টোটাল ব্যাপারটা যদি আপনারা সঠিকভাবে করেন।
এই উপায়টি করলে আপনাদের বিয়েতে আসা যত রকম বাধা আছে কিংবা বিয়েতে যে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে আর বিয়ে চটজলদি হয়ে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা বন্ধুবান্ধব কিংবা আত্মীয় কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।